মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং বলো। তো মেয়ে রেডি হয়েছে, এখন যাচ্ছে হচ্ছে টিউশন ক্লাসে। আর আজকে মেয়ের ফাইনালি ক্লাস খুললো, মানে আজকে মেয়ের ফাইনালি স্কুল যাবে গরমের ছুটির পর প্রথম স্কুল। ঠিক আছে, কিন্তু দেখো স্কুলের নিয়মটা, আজকে স্কুলটা নাই দিতে পারতো, আজকে অনলাইন করতে পারতো, কিন্তু না, সোমবারে করলে কি সুন্দর হতো। মিডিলে একটা দিনের জন্য আবার স্কুল যাও, ড্রেস ধুয়ে পেলো আবার, তো না জলটা খাও। তো এখন মেয়ে যাবে হচ্ছে টিউশন, আমি আমার সংসারে কাজবাজ করব, মেয়ের টিফিন বানাবো। বেশি করে খাও। ज़्यादा करके পিও। এসে কিন্তু ওই স্যারের ব্যাগ থেকে কিন্তু বই খাতা বের করে স্কুলের ব্যাগে ঢোকাবে, হ্যাঁ? ঠিক আছে, চলো বন্ধুরা, আজকে অনেক কাজ, আজকে একদম নাকে মুখে লাগবে কাজের। এই জন্য আজকে আমি আর জিমে যাবো না, ব্যালেন্স করতে পারবো না। মেয়েকে স্কুল নিয়ে যেতে হবে, মেয়ের টিফিন বানানো, মেয়ের খাবার তৈরি করা, সমস্ত কিছু করতে হবে সময় মতো, আর মেয়েকে দিয়ে আসতে হবে। ঠিক আছে, চলো, বাই বাই, বাই করো। মুষলধারায় বৃষ্টি হচ্ছে, দেখেছো? মেয়েকে আনতে গেল হাজব্যান্ড, গাড়িটা আর নেয়নি, রিক্সা করে চলে যাবে। কী কারণে বৃষ্টিটা নামবে এখন? 9:30 বেজে গেছে, বৃষ্টি তো থামার নামই নিচ্ছে না। ওরে বাবা রে, মেয়ে স্কুল যাবে কি করে বলো তো? আর আজকের দিনে এরকম বৃষ্টি পড়তে হলো, এতদিন পর মেয়েটা স্কুল যাবে। তো মেয়ে তো চলে এসছে ছাতা মাথায় দিয়ে, মাছ টাছ কিনে নিয়ে এসছে একবারে এসে। এখানে আমার ঘরটার মোছা হয়ে গেছে, মাখনকে দেওয়া হয়ে গেছে, এই যে আজকে বিছানাও পরিষ্কার হয়ে গেছে। কি রে, কি করবি, কি করবি? স্কুল পুরো অন্ধকার, যা স্নানটা করে নে। ও তো ব্যাগটাকে প্যাক প্যাক করে ফেলেছে, সিল করে ফেলেছে। টিফিন বক্স নিবি না? তাহলে সিল করেছিস তো রেনকোটটা বের করতে হবে, রেনকোটটা বের করে যা যা স্নানটা করে নে, 9:30 বাজে। হ্যাঁ চলো। আর এদিকে হচ্ছে ভাত হয়ে গেছে, আর মেয়ে আজকে টিফিনে নেবে বলেছে পরোটা, তাই এই যে সেদ্ধ তরকারি হয়ে গেছে, মানে মেয়ে এটাই, এই আলু তরকারিটা খেতে খুব ভালোবাসে। আর কাল রাতে আটা মেখে রেখেছিলাম, পরোটা করবো তাই। আর বাজার থেকে নিয়ে এসছে হচ্ছে বোয়াল মাছ, বোয়াল মাছ। কি যে বৃষ্টি শুরু হয়েছে বন্ধুরা, ভালোই লাগছে না। এখনও মুষলধারায় বৃষ্টি, পুরো অন্ধকার করে এসছে। এখানে মেয়ের টিফিন তৈরি করছি, কিন্তু আদৌ মেয়ে স্কুল যেতে পারবে নাকি জানি না। বাবান বাবান এদিকে, বাবান ঢাকাটা খোল। তো এই যে মেয়ের পরোটা রেডি, দুটো পরোটা দিয়েছি, এখানে আলুর তরকারি রেডি। কিন্তু কি রে, এই খ্যাপি, সানটান তো হয়ে গেছে, খুব তো নাচছিস স্কুল যাব বলে। এই যে অবস্থা দেখ, পুরো কালো, আরও যেন কালো করে আসলো। তো এখানে মেয়েকে ভাত দিয়েছে আলুর তরকারি দিয়ে, বেগুন ভাজা দিয়ে খাবে। আমার হাজব্যান্ডকে পরোটা আলুর তরকারি দিলাম, ও খেলো চাটা দিয়ে। এটা ইয়ে হয়ে যাবে। আর রান্না বান্না পরে করব, দেখি মেয়ে কি করে তারপর। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো যতটা এনার্জি সহকারে এখন ভিডিওটা স্টার্ট করলাম, সকাল থেকে প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ ছিল। মেয়েকে টিউশন পাঠালাম, পাঠানোর পর আমি তো বললাম যে ঘরটর মুছবো, কিন্তু জিমে যাব না ঠিক করে রেখেছিলাম, কিন্তু আমার মাথা এত যন্ত্রণা করছিল, আমি মানে বসে থাকতে পারছিলাম না, দাঁড়াতে পারছিলাম না। আবার একটু যে ঘুমাবো বা শুয়ে থাকবো সেটাও পাচ্ছিলাম না, এতটা যন্ত্রণা করছিল। খালি পেটে আমার বর বলছে যে ওষুধ খাওয়া আছে, খালি পেটে আমি ওষুধ খাবো না। তারপর ওকে বললাম আমি যদি এখন একটু ঘুমাই বা আধ ঘন্টা ঘুমাই, আমার এদিকে সমস্ত লেট হয়ে যাবে। আমি ওকে বললাম ঠিক আছে, হ্যাঁ, আমি ওকে বললাম তুমি কি মেয়েকে দিয়ে আসবে? তখন কিন্তু বৃষ্টি পড়ছিল না। তো বললো ঠিক আছে তুমি ঘুমাও, দেখো কেমন থাকো। তারপর কিন্তু ঘুম থেকে ওঠার পর হালকা হালকা ছিল, তারপর আস্তে আস্তে কমে গেছে। তো আমি তারপর উঠে কাচাকুচু করবো ভেবেছিলাম, সেগুলো কাচাকুচু করলাম না এরকম ওয়েদার দেখে। তারপর হচ্ছে ঘরটার মুছলাম, মাখনকে দিলাম, এখন এই যে রান্না বান্না হচ্ছে, মেয়ের টিফিন করলাম। কিন্তু মেয়ে আদৌ স্কুল যেতে পারবে নাকি জানি না। কিন্তু কি সমস্যা বলো তো, কি সমস্যা। আমার মেয়ে মনে হয় আর গরমের ছুটি আর স্কুল যাবে না, সারা বাড়িতেই থেকে যাবে। তারা মাম্মা
তো মেয়েকে দুটো পরোটা ভাজলাম, বর খেলো, আর দুটো আছে, ওই দুটো আমি ভেজে তারপর রান্না বসাবো। আমিও পরোটাই খেয়ে নেবো আজকে। তো এই যে ম্যাডাম, আজকের দিনটা কিন্তু দিব্যি অনলাইন ক্লাস করে যেতে পারতো। জানি দেখ আবার অনলাইন ক্লাস করে দেয় না, করতেই পারে, তাই না বল? আমার যাদের ধরো মর্নিং ছিল তারা তারা তো স্কুল গেছেই মোটামুটি। তো জানি না, চলো বন্ধুরা কি হয় কি করে, আমার মেয়ে স্কুল যায় কি না যায়। আমার বর এখন পুকুর পাড়ে গেল, মাছগুলো সব বেরিয়ে যাচ্ছে, কত বড় বড় মাছ পুকুর পাড়ে সব বৃষ্টিতে বেরিয়ে যাচ্ছে। সামনে ধরো নেট দেয়, দিতে ভুলে গেছে, এখন সব মাছগুলো বেরিয়ে যাচ্ছে, এখন ওখানে গেল। হাঁপিয়ে যাচ্ছে। পাগল হয়ে গেছিস নাকি? হ্যাঁ, এর মধ্যে কি করে স্কুল যাবি? আর টাইমও শেষ, 10:45 বাজে। ওর বাবা হচ্ছে কি করবে, কিভাবে যাবে, গাড়িটা বাড়িতে রেখে ছাতা মাথায় দিয়ে হেঁটে হেঁটে অফিস গেল। অফিস তো যেতেই হবে, একটু যদি কমতো তাহলে ওকে স্কুল পাঠাতো। আর তুই এই ব্যাগ এরকম সিল করে রেখেছিস বলে আরও বেশি বৃষ্টি কমলো না। টিফিন টাইমে পরোটাটা খেয়ে নিবি। হ্যাঁ হ্যাঁ, একটার সময় পরোটা খেয়ে নিবি। ন্যাকো, আরে ভগবানও চায় না যে তুই স্কুল যা, বাড়িতে বসে জ্বালা আমাকে, ভগবান এটাই চায়, বুঝেছিস তো? ভগবানও চায় না যে তুই স্কুল যা। গরম কেন? একটা ধরে দেবো, বেশি মজা ওর চক্করে। আমি এখন রান্না বসাইনি, 11টা বাজে। চলো বন্ধুরা, এবার রান্না করব। একটুও থামাথামির সিন নেই। আর তো সময় নেই, ফালতু কান্না করে লাভ আছে? জ্ঞান জ্ঞান মোটো সবাই যায়নি, সবাই মোটেও যায়নি। ভালো ভালো হয়েছে। হ্যাঁ, ওঠ তো, চল তো, ওঠ। এই তো বেশি জ্বালাচ্ছে আমাকে। হ্যাঁ, এখন তোকে নিয়ে গেল তো তোকে স্কুলের গেট বন্ধ, আর তো সময় শেষ, আর তো যেতে পারবি না। কেমন মেঘ ডাকছে দেখেছিস? কেমন মেঘ ডাকছে, উঠবো। এখন বাজে হচ্ছে 1টা বাজতে 5 মিনিট বাকি। তো বন্ধুরা, আমার রান্নাবান্না কমপ্লিট। আর ওই যে আমার মেয়ে টুকি, মেয়ে এখন পুজো দিচ্ছে ঠাকুরকে। আমি বললাম যা পুজোটা দিয়ে দে। তো আবার একটুখানি গায়ে জল ঢাললো, ঢেলে গঙ্গা জল ছিটিয়ে পুজো দিচ্ছে। আর এখানে আমার রান্নাবান্না কমপ্লিট। কত বাসন মেজেছি দেখো। কৌটা যে বোয়াল মাছ রান্না করেছে না, A to Z সমস্ত কিছু একদম তেল তেল, মাছ তেল ফুটে সব কিছুতে তেল তেল হয়ে গেছে। তো এগুলো পরিষ্কার করতে সময় লাগে না বলো? এই বোতলগুলো সব তেল তেল হয়ে গেছে। তো যথারীতি সব পরিষ্কার টরিষ্কার করলাম, বাসন টাসন মাজলাম, রান্নাবান্না কমপ্লিট হয়েছে। এখন হচ্ছে এই ঘরটরগুলো ঝাড় দেবো। মোছা তো সকালেই হয়ে গেছিলো, ঝাড় দিয়ে আমি স্নান করতে যাব। মেয়ে পুজো দিয়ে দিচ্ছে, তারপর আমি একটু বসবো। বাবা আবার মাথা যন্ত্রণা শুরু হয়েছে, একটু কমেছিল আবার শুরু হয়েছে। তো এখানে হচ্ছে আলু ভেন্ডি ভাজা করেছি। এখানে শশা ছিল দুটো, পাকা শশা, ওই দিয়ে উচ্ছে দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে সমস্ত কিছু দিয়ে একটা শুক্তো করেছি, মানে কি বলবো, ঘাটা শুক্তো। আর এখানে হচ্ছে এই যে বোয়াল মাছের ঝোল, কারণ মাছ ভাজার তেলে একটু তেলটা বেশিই পড়ে গেছিলো বলে তেলটা বেশি বেশি লাগছে। ওকে, তো এই হচ্ছে আমাদের আজকের মেনু লাঞ্চ। রান্নাঘর বন্ধ করে দিলাম, এখন যাব হচ্ছে স্নান করতে, ঘরটা ঝাড় দিয়ে। বৃষ্টি এখনও পড়ে যাচ্ছে। তখন কটা বাজে বলো তো বন্ধুরা? তখন বাজে হচ্ছে 10টা, কটা বাজে বাবা? 11টা বাজে না বাবা? বৃষ্টিটা একটু কমেছিল, 11টা বাজে, তখন বৃষ্টিটা হালকা কমেছিল। তো আমার মেয়ে বলছে দেখেছো তো এখন কমলো, একটু আগে কমলে আমি যেতে পারতাম। ঠিক তাই, আসলে তোর কপালেই নেই স্কুল যা। তোর কেন, যারা যারা যেতে পেরেছে তারা তারা গেছে, তুই যেতে পারলি না। তো এই যা বৃষ্টি হচ্ছিল ওর মধ্যে পাঠানো সম্ভবও না। এখনও পড়ছে, ঝিরিঝিরি বৃষ্টি হয়েই যাচ্ছে, এখনও ঝিরিঝিরি বৃষ্টি হয়েই যাচ্ছে। আমার মনে হয় নিম্নচাপ শুরু হয়েছে, সব জায়গায় হচ্ছে। আমাদের বেথুয়াতে সমস্ত জায়গায় হচ্ছে। বেথুয়াতে তো মানে ভোরবেলার থেকে শুরু হয়েছে। আমাদের এখানে কালকে রাতে বৃষ্টি হয়েছে, মানে সন্ধ্যা থেকে শুরু হয়েছিল, রাতে একটু কমেছিল, সকাল থেকেও ছিল না, 8টা থেকে শুরু হয়েছে। আর অন্য অন্য জায়গায় তো মানে রাত থেকেই শুরু হচ্ছে। তো চলো বন্ধুরা, আবার পরে দেখা হচ্ছে। কেমন হাঁপিয়ে গেছি আর মাথাটাও যন্ত্রণা করছে। স্নান টান করে এসে একটু রেস্ট নেব। এখন বাজে হচ্ছে 9:20। তো প্রায় অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। তো মেয়ে এখানে পড়াশুনো করছে অনেকক্ষণ ধরেই, ওর পাশে আমি বসেছিলাম। আর কালকে আবার স্কুল আছে বন্ধুরা, কালকে আবার স্কুল আছে, শনিবার, কালকে আবার স্কুল ফেলেছে। এদিকে নাচের ক্লাস আছে, সব দিকে ঝামেলা। আর এখন হচ্ছে আমি যাব
রান্নাঘরে ভাত বসাবো। ওকে, দুপুরে মাছের ঝোল শুক্তো আছে, ভাবছি একটু আলু সেদ্ধ দিয়ে দিই।